প্রায় 100 কিলোমিটার ভিতরে গিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করেছে। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত গর্বিত, এবং আমাদের বোনেদের মায়েদের স্মৃতির সিঁদুর মুছেছিল। বাম অপশাসনে 10,323 চাকরি চলে গেছে এবং বিশাল করে একটা নতুন মাত্রায় বিশাল করে ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে। নমস্কার, আমি অস্মিতা, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিশালগড় বিধানসভার বিধায়ক তথা যুব মোর্চার সভাপতি মাননীয় সুশান্ত দেব মহোদয়। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে সম্প্রতি আমরা দেখলাম ভারতীয় সৈনিক ওনারা যে বীরত্ব দেখিয়েছেন অপারেশন সিন্দুরের মাধ্যমে, এই বিষয়ে আপনার কি বক্তব্য? আমরা সমস্ত ভারতবাসীরা আমরা চেয়েছিলাম 22 তারিখের যে ঘটনা, আমাদের ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগ্রামে পাকিস্তানের জঙ্গিরা নির্মমভাবে আমাদের নিরীহ ভারতীয়দেরকে হত্যা করেছিল এবং আমাদের বোনেদের মায়েদের স্মৃতির সিঁদুর মুছেছিল। আমরা চেয়েছিলাম আমাদের প্রত্যেকটা ভারতবাসীর রক্ত টকবক করছিল, কখন আমাদের ভারতীয় সেনাবাহিনীরা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে কখন পরাক্রম দেখাবে। আমরা দেখেছি আমাদের দেশের বীর সেনারা মোদিজির নেতৃত্বে পাকিস্তানের ভিতরে ঢুকে প্রায় 100 কিলোমিটার ভিতরে গিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করেছে। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত গর্বিত। আমরা এই ভারতবর্ষে বসবাস করি, আমাদের গর্বের জাতীয় পতাকাকে আমরা সম্মান করি এবং ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা প্রত্যেকটা ভারতবাসী একত্রিত আছি। আমরা আমাদের বীর সৈনিকদের, আমাদের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, এই তিনটা আমাদের যে সেনাবাহিনী আছে, প্রত্যেকটা সেনাবাহিনীকে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। 2023 বিধানসভা নির্বাচনে আপনি বিশালগড় বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। তো আপনার এই শাসককালে, এই কয়েক বছর আপনি যে এখনো আপনি বিধায়ক হিসেবে আছেন, এই পদে আছেন, তো এই আপনার শাসককালে আপনি বিশালগড়কে কতটুকু উন্নত করতে পেরেছেন বলে আপনার ধারণা? আসলে 25 বছরের বাম অপশাসন গোটা রাজ্যের মানুষ একটা অস্থির যন্ত্রণায় ছিল। 2018 সনে আমাদের সরকার পরিবর্তন হয়েছিল, কিন্তু আমরা বিশালগড়ে পদ্মফুল ফুটাতে পারিনি। গোটা বিশালগড়বাসীর আশীর্বাদ ভালোবাসা 2023-এ আমি বিশালগড় থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি এবং মানুষের জন্য সেবা করার, কাজ করার সুযোগ পেয়েছি। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি, কনফিডেন্টলি বলতে পারি, এবং অন ক্যামেরা আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের ক্যামেরায় সব কিছু ধরা পড়ে। বিশালগড়ের প্রত্যেকটা প্রান্ত এখন উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে। এই 2 বছরে আমরা বিশালগড়ের প্রত্যেকটা আনাচে কানাচে রাস্তাঘাট বলুন, পানীয় জলের ব্যবস্থা বলুন, মানুষের যেগুলা মৌলিক অধিকার আছে, মানুষের যেগুলা চাওয়া পাওয়া আছে, সেগুলাকে পূরণ করার জন্য আমরা কাজ করছি। বিশালগড়ে এই 2 বছরে প্রায় 2 থেকে 250 কোটি টাকার কাজ হয়েছে। বিশালগড়ের প্রত্যেকটা জায়গা সুসজ্জিত করা হচ্ছে, ড্রেনেজের ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে বলে সারাদিন বলেও শেষ করা যাবে না। বিশালগড়ে আমাদের হসপিটালে নতুন হাসপাতালের বিল্ডিং করা হচ্ছে, আমাদের নতুন একটা আন্তর্জাতিক মানের ইনডোর স্পোর্টস কমপ্লেক্স হচ্ছে, সুইমিং পুল করা হচ্ছে, অত্যাধুনিক মোটর স্ট্যান্ড করা হচ্ছে। আমরা যেখান থেকে নাগরিক পরিষেবা দিই, আমাদের মহকুমা শাসক কার্যালয় নতুন রূপে হচ্ছে, আমাদের পৌরসভা কার্যালয় নতুন রূপে হচ্ছে। বিশালগড়ের প্রত্যেকটা প্রান্তে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রত্যেকটা প্রান্ত, 13খানা পঞ্চায়েত, একটা পৌরসভার 15টা ওয়ার্ড, সবগুলো জায়গাতে মানুষের মৌলিক অধিকার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং বিশালগড় একটা নতুন মাত্রায় বিশালগড়ে ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে। আপনাকে আমরা বর্তমানে যুব সমাজের আইকন বলে চিনি। এখন যুব সমাজের বর্তমান যে চাহিদা, তা হলো চাকরি। তো আপনার কি মনে হয় আপনাদের সরকার সেই চাকরি প্রদান করতে যুব সমাজের মধ্যে কতটুকু সফল বলে আপনার মনে হয়? বেশি লম্বা বলবো না, একদম ছোট কথায় আপনার এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার উত্তর দিচ্ছি। ডিফারেন্স বুঝতে হবে। বাম অপশাসনে 10,323 চাকরি চলে গেছে,
মানুষের চোখের কান্না আমরা দেখেছি। এবং এই যে চাকরি চলে গেছে সিপিএম এর সময় ভুল নিয়োগ নীতি, এবং এই চাকরি যাওয়ার জন্য যে প্রথম লড়াই করেছে সেটা কংগ্রেস, সুদীপ রায় বর্মন। আজকে ক্ষমতার জন্য এই দুইটা দল শুধু একসঙ্গে এসছে। আর আমাদের এই শাসনকালে, আমাদের এই সুশাসনে, আমাদের এই 7 বছরের সুশাসনে, আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে আমরা টেটের মাধ্যমে মেরিট বেসিস প্রত্যেকটা যুবক যুবতীকে চাকরি দিচ্ছি। সবাই হলুদ কাম পেয়ে সবাই আনন্দে উৎফুল্ল। এবং প্রত্যেকটা এলাকায়, আমার এলাকাতেও অনেক যারা নতুন চাকরি পেয়েছে আমার সঙ্গে এসে বলছে যে যদি বাম সরকার থাকতো আমরা হয়তো বা আমাদের যে ট্যালেন্ট আছে, আমাদের যে মেরিট আছে, আমরা দাম পেতাম না। আজকে আপনাদের সরকার থাকাতে আমরা আমাদের যোগ্য সম্মান পাচ্ছি, আমরা চাকরি পাচ্ছি। এই ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। সেই কারণে প্রত্যেকটা অংশের যুবক যুবতী ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে, আমাদের সরকারের পক্ষে আছে। স্যার, বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি আমাদের সমাজের এক অংশের যুবকরা নেশাগ্রস্ত হয়ে আছে এবং নেশাগ্রস্ত হয়ে তারার জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। তো আপনার এ বিষয়ে কি বক্তব্য থাকতে পারে? আপনি তাদেরকে কি বার্তা দিতে চান? নেশা এটা সিপিএম এর সময় সিপিএম এর আমদানিকৃত, এবং সিপিএম চেয়েছিল প্রত্যেকটা যুব সমাজকে নেশার দিকে ধাবিত করে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার একটা প্রোপাগান্ডা সিপিএম করেছে। আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে একটাই স্লোগান ছিল, নেশামুক্ত ত্রিপুরা গর্ব আমরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গর্ব। যেহেতু আমি যুব সংগঠনের দায়িত্ব পেয়েছি, আমরাও প্রত্যেকটা যুব সম্প্রদায়কে নেশার কলার গ্লাস থেকে দূরে আনার জন্য আমরা বিভিন্ন প্রচেষ্টা করছি। আমাদের সরকার, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সাধারণ অ্যাডমিনিস্ট্রেশন সবাই চাইছে আমরা এককাট্টা হয়ে লড়াই করছি নেশার বিরুদ্ধে। আমি নিজে একটা স্লোগান দিয়েছি, ছেড়ে দিয়ে নেশার হাত, চলো যাই খেলার মাঠ। এই স্লোগানের মাধ্যমে শুধু স্লোগানে সীমাবদ্ধ না, আমরা দেখছি মাঠমুখী যুবকরা হচ্ছে, প্রত্যেকটা এলাকায় যুব সমাজ মাঠমুখী হচ্ছে। এবং এর ফলে কি আমরা নেশার থেকে যুব সমাজ সরে আসছে। এবং এই নেশার বিরুদ্ধে অল আউট লড়াই আমরা করব। নেশার বিরুদ্ধে জিরো টলারেন্সে আমরা সবাই মিলে কাজ করব। নেশার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। এবং প্রত্যেকটা অংশের যুব সম্প্রদায়কে আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে বলতে চাই, আমরা একটা সুস্থ ত্রিপুরা, সুন্দর ত্রিপুরা, স্বচ্ছ ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা গড়তে চাই। আসুন সবাই মিলে সেই লক্ষ্যে আমরা এগিয়ে কাজ করি। আচ্ছা স্যার, সর্বশেষ রাজ্যবাসী এবং আমাদের দর্শকদের জন্য আপনাদের কি বার্তা থাকবে? আপনাদের সোশ্যাল বাংলার লেন্সের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে একটা কথাই বলবো, আমাদের সরকার, আমরা সবাই মিলে চাইছি এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য বানাতে। আমাদের প্রত্যেকটা অংশের জনগণের আশীর্বাদ, ভালোবাসা পেয়ে আমাদের সরকারের দ্বিতীয়বারের জন্য এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবাই মিলে আমাদের সরকারের কুশল নেতৃত্বে, মোদিজির আশীর্বাদে আমরা এই রাজ্যকে গোটা ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করতে চাই। আমাদের স্লোগান একটাই, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা, এক ত্রিপুরা স্বচ্ছ ত্রিপুরা, সুন্দর ত্রিপুরা। আমরা সেটা সবাই মিলে গর্ব। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যারকে ওনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। এতক্ষণ আমাদের সাথে ছিলেন বিশালগড় বিধানসভার বিধায়ক তথা যুব মোর্চার সভাপতি মাননীয় সুশান্ত দেব। ক্যামেরায় পল্লবের সাথে আমি অস্মিতা। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা।